পঞ্চম শ্রেণী ইংলিশ পৃষ্ঠা 12 ও পৃষ্ঠা 13 সমাধান। তো 12 পৃষ্ঠাতে আছে সর্বপ্রথম, এটি হচ্ছে ইউনিট 3 লেসন 5 থেকে 6। তো সর্বপ্রথম এখানে আছে লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি এক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এর মানে হচ্ছে পার্ট ডি এর টেবিলটি দেখো, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তাহলে আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং এই প্রশ্নগুলোর উত্তর দিব। তো এখানে 1 নাম্বার প্রশ্নে এখানে আছে হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে গতকাল 6টার সময় সৈকত কি করছিল। তো চলো আমরা একদম অ্যান্সারটি দেখি। আমি যদি অ্যান্সারগুলো লিখে দেখাতে চাই অনেক টাইম লাগবে, আমি সরাসরি উত্তর দেখাবো। এই যে উত্তর, এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন আর এই হচ্ছে উত্তর হচ্ছে yesterday at 6 o'clock সৈকত ওয়াজ studying। গতকাল 6টার সময় সৈকত পড়াশোনা করছিল। এখন 2 নম্বর প্রশ্ন, who was reading at 6 o'clock yesterday। কে গতকাল 6টার সময় পড়ছিল। অ্যান্সার, সৈকত's father was reading at 6 o'clock yesterday। গতকাল 6টার সময় সৈকতের বাবা পড়ছিলেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday। গতকাল 8টার সময় তার বাবা কি করছিল। অ্যান্সার, সৈকত and his father were watching TV at 8 o'clock yesterday। সৈকত ও তার বাবা গতকাল 8টার সময় টিভি দেখছিল। 4 নম্বর প্রশ্ন, who was helping his mother at 10 o'clock yesterday। গতকাল কে তার মাকে 10টার সময় সাহায্য করছিল। অ্যান্সার, সৈকত was helping his mother at 10 o'clock yesterday। গতকাল 10টার সময় সৈকত তার মাকে সাহায্য করছিল। 5 নম্বর প্রশ্ন, who was watching TV at 10 o'clock yesterday। গতকাল 10টার সময় কে গতকাল 10টার সময় টিভি দেখছিল। অ্যান্সার, nobody was watching TV at 10 o'clock yesterday। গতকাল 10টার সময় কেউই টিভি দেখছিল না। তো এই ছিল হচ্ছে আমাদের 1 থেকে 5টি প্রশ্নের সমাধান। তো আমাদের 5টি প্রশ্নের সমাধান কমপ্লিটের পরে আমরা এখন চলে যাব 1 নাম্বার। এখানে বলা আছে পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। তো এর মানে হচ্ছে যুগল কাজ, গতকাল তুমি কি করছিলে সে সম্পর্কে বলো। তো গতকাল তুমি কি করছিলে সে সম্পর্কে একটি, এই যে যেরকম এখানে কে কী করছিল তার অ্যান্সার দিতে হয়েছে, তো এরকমই তুমি গতকাল তুমি কী করছিলে সেটি প্রশ্ন করো এবং অ্যান্সার দাও। তো এটি আমরা বলবো না, আমি 1 নজর এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি মন চায় এটির অ্যান্সারটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সেম ওরকম প্রশ্ন করবে একজন, আবার উত্তর দেবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের এই আই নাম্বারের প্রশ্ন এবং সমাধান। তো এটির পরে আমরা চলে যাব এটিতে। এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোকপাত। এখানে বলা আছে হুইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। তারপরে বলা আছে উই সামটাইম ইউজ হুইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, মানে আমরা মাঝে মাঝে পাস্ট কন্টিনিউয়াসে হুইল ব্যবহার করি। এই যে যেমন এইগুলো ব্যবহার করি। এই যে yesterday at 7 o'clock I was walking to school with my friends while reading in a rickshaw। Yesterday at 8 o'clock my friends and were sitting in our classroom while Miss Kona was teaching। মানে হচ্ছে গতকাল 8টার সময় আমি ও আমার বন্ধুরা শ্রেণীকক্ষে বসেছিলাম যখন মিস কণা পড়ছিল। ঠিক আছে, আর এটির প্রশ্নের অ্যান্সার হচ্ছে গতকাল 7টার সময় আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম যখন আমার বন্ধুরা রিকশায় চড়ে যাচ্ছিল। তো এই হচ্ছে 2টি প্রশ্নের অ্যান্সার।
তারপরে আমরা এখানে কে নাম্বারে চলে যাব। কে নাম্বারে এটি আছে, এখানে বলেছে লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্স। এর মানে হচ্ছে পার্ট ডি এর টেবিলটি দেখো, বাক্যগুলো পূরণ করো। এই যে এটাকে আমরা বাংলাতে বলি শূন্যস্থান, যেমন আমাদের প্রত্যেকটা সাবজেক্টে শূন্যস্থান থাকে, তেমন ইংলিশে এখানে টেবিল বলে, ঠিক আছে, সেন্টেন্স বলে। তো এটিকে আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা সরাসরি অ্যান্সারটি দেখি। এখানে একটি করে দেওয়া আছে, বাকিগুলো আমরা দেখব। এই হচ্ছে অ্যান্সার। তো প্রথমটার অ্যান্সার হবে ইট ওয়াজ গোয়িং টু বেড। হ্যাঁ, তারপরে 2 নম্বরের অ্যান্সার হবে হোয়ার ওয়াচিং টিভি। তারপরে 3 নম্বরের অ্যান্সার হবে ওয়াজ রাইটিং। তারপরে 4 নম্বর অ্যান্সার হবে ওয়াজ স্টাডিং। ঠিক আছে, তো আমি অ্যান্সারগুলো পড়লাম। তারপরে এখানে প্রশ্নে বলা আছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি উইল সৈকত। তো এখানে বলেছে এই যে মা টিভি দেখছিল যখন, অ্যান্সার কী হবে? এই যে ওয়াজ গোয়িং টু বেড, সৈকত ওয়াজ গোয়িং টু বেড, যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল, তাহলে অ্যান্সার হবে এটি। তারপরে 2 নম্বর প্রশ্ন সৈকত অ্যান্ড হিজ ফাদার, সৈকত এবং তার বাবা হোয়ার ওয়াচিং টিভি, এই যে টিভি দেখছিল। হুইল মাদার ওয়াজ সুইং, যখন মা সেলাই করছিলেন। তার মানে কি এইটুকু থাকবে, মাঝখানের শূন্যস্থানটি আমাদের পূরণ করতে হবে। তারপরে 3 নম্বরে বলা আছে ফাদার ওয়াজ রাইটিং হুইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, বাবা লেখালেখি করছিলেন যখন মা টিভি দেখছিলেন। 4 নম্বর ফাদার ওয়াজ রিডিং হুইল সৈকত, বাবা পড়ছিলেন যখন সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত পড়াশোনা করছিল। তাহলে ক্যান্সারগুলো আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটি কমপ্লিট। এই কে নাম্বার আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 13। তো 13 নম্বর পৃষ্ঠায় এখানে সর্বপ্রথম আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে আছে এস ইজ ফর শু, মানে এসকে আমরা বাংলায় বলি দন্তেশ্ব। তো দন্তেশ্ব হয় শু। জেড ইজ ফর জু, বাংলাতে হয় বর্গের জ। এ হয় জু। এইচ, তো এইচে বাংলাতে উচ্চারণ হয় তালবস্যা। তো তালবস্যা। ইজ ফর শু, শয়ে হয় শু। তারপরে এখানে আছে শু ইজ অ্যাট দ্য জু, বাট শিজ গট অনলি অন শু আছে চিড়িয়াখানায়, কিন্তু তার পায়ে একটি মাত্র জুতা। তারপরে এখানে আছে শিলি শু হ্যাজ লস্ট হার শু, হোয়াট ইজ শি গোয়িং টু ডু, বোকা শু হারিয়ে ফেলেছে তার জুতা, এখন সে কি করবে। তো এটির পরে আমরা এখন এখানে চলে যাব এম এ বলা আছে লুক লিসেন অ্যান্ড সে, মানে দেখো শোনো এবং বলো। এখানে আছে এস জেড অ্যাজ ইন ট্রেজার, মানে বর্গের জ যেমন রয়েছে ট্রেজারে। তারপরে এস জেড অ্যাজ ইন মেজার, বর্গের জ যেমন রয়েছে মেজারে। আবারও সেম বর্গের জ অ্যাজ ইন লেজার, তো বর্গের জ যেমন রয়েছে লেজারে। তারপরে এখানে আছে মেজার, মানে পরিমাপ করো। তারপরে এখানে আছে ট্রেজার, মানে সম্পদ। তারপরে এখানে আছে মেজার ইওর ট্রেজার ইন ইওর লেজার, এর মানে হচ্ছে তোমার
তোমার অবসরে তোমার সম্পদ পরিমাপ করো। তো এই ছিল অ্যান্সার। তারপর এখানে বলেছে এন নাম্বারে বলেছে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস। তো সাউন্ড এস আন্ডারলাইন দ্য পিকচার। তো এর মানে হচ্ছে যে সব ছবিতে দন্তের ধ্বনিটি রয়েছে সেগুলোতে বৃত্তাকার করো, এই যেরকম বৃত্তাকার করো। তারপরে বলা আছে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস এইচ ডু নাথিং টু দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড। হ্যাঁ, তারপরে এখানে বলেছে যেসব ছবিতে তালুবসা ধ্বনিটি রয়েছে তার নিচে দাগ দাও, যেরকম দাগ দাও। তারপর বলেছে যেসব ছবিতে যেগুলো ছবিতে যে জেডের কথা বলা আছে না, মানে বর্গের জ ধ্বনিটি উচ্চারিত হয়েছে সেখানে কিছু করো না, মানে কিছুই করবে না। তাহলে কি আমরা এখানে দাগ দেব। সর্বপ্রথম যেখানে এস ধ্বনিটি আছে সেগুলো আমরা কি করব, বৃত্তাকার করব। এই যে এস ধ্বনিটিতে হয় এই যে এস ইউএন সান, তারপরে যে এটি হয়, এগুলো আমরা বৃত্তাকার করব এরকমভাবে। তো আমাদের বৃত্তাকার কমপ্লিট। এই যে এটিও আমাদের বৃত্তাকার করব। আর যেগুলোতে আমাদের এস এইচ উচ্চারিত হয় সেগুলোর নিচে এরকম দাগ দিতে হবে। তাহলে সেগুলো কোথায়, এই যে এটি আমরা দাগ দিব। তারপরে যে এস এইচে শার্ট হয় এটি দাগ দিব। তারপরে এস এইচ এটি হয়, এটি আমরা দাগ দিব। আর যেগুলোতে জেড, এই যে জেডে উচ্চারিত হয়, এটাও জেডে উচ্চারিত হয়, তো দুটি জেডে উচ্চারিত হয়। তো জেডে যেগুলো উচ্চারিত হয় সেখানে বলেছে এই যে ডু নাথিং দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড, মানে জেডে যা উচ্চারিত হবে সেখানে কিছু করো না। তাহলে আমরা কিছু করব না। তো আমাদের 13 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে 14 ও 15 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।